গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 11টার মতো। তো তোমার আমি খাওয়া দাওয়া দিয়েই ব্লগটা স্টার্ট করছি। তো আজকে যেহেতু দশহরা, ওর জন্য আমাদের এখানে মনসা পুজো হয়। তো তারপরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়, মানে ভাত টাত ফোটাতে হয় তার জন্যেতেই। তো তার জন্যে তো সকালে যেহেতু ভাত রান্না করা যাবে না, ওর জন্য আজকে আর ভাত খেতে পারছি না। তো সকালে খাবো কি? তো সকালে মা বানিয়েছে তোমার রুটি, ডিম ভাজা আর আলুর তরকারি। তো দশহরাতে আমরা নিরামিষ খাই না, আমিষই খাই। তবে তোমার কিন্তু পুজোর পরে আমাদের ভাতটা রান্না করতে হয়। আর আদারওয়াইজ তোমার রান্না বান্না সব কিছুই তুমি করতে পারবে, বাট পুজোর পরে তোমাকে মানে ভাতটা ফোটাতে হবে। এটাই মানে ডিফারেন্ট, আর কিছুই না অন্যান্য দিনের তুলনায়। তো দেখো, তো ভাত রুটি দিয়েছে মা, তো সেটাই আমি এখন খেয়ে নিচ্ছি, রুটি, ডিম ভাজা আর আলুর তরকারি। তো তারপরে দেখো, তারপরে তো খাওয়া দাওয়া করে দোকানেই ছিলাম। তারপরে এখন বাজে তোমার 1:30, 1:45 মতো বাজে। তো তোমার আমি এই যে দোকান বন্ধ করছি এখন 1:30টার দিকে, যেহেতু দোকান বন্ধ করি তো তার জন্যেতে। তো প্রথমে এই যে দোকান বন্ধ করার সময়ও, খোলার সময় যেমন মুছে ঝাড় দিয়ে নিই, তেমন বন্ধ করার সময়ও দোকান মুছে ঝাড় দিয়ে নিই। তো মোছা হয়ে গেছে দোকানের সামনের পোর্শনটা, তারপরে বাইরেটা ঝাড় দিয়ে এসেছি, ঘরের মেঝেটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে এখন তোমার এই যে পাল্লাগুলো বাইরে থেকে বন্ধ করে এসেছিলাম, তো সেই পাল্লাগুলোই সব চিকর লাগিয়ে দিলাম। দিয়ে তাহলেই আমার দোকানটা পুরোপুরি বন্ধ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আর কিছুই না, লাইটটা অফ করবো জাস্ট, করে দোকানে তালা দিয়ে চলে যাব ঘরে। তো দেখো, ঘরে চলে এসেছি। ঘরে চলে এসে তারপরে এখন তোমার এই যে ঘরের একটু টুকটাক কাজ আছে, সেই কাজগুলোই করে নেব। এই যে যেমন ঘরদোরটা একটু গোছানোর আছে, তো সেটুকুই গুছিয়ে নেব। আর এই যে জানলা দিয়ে রোদ আসে, এই জানলাটা দিয়ে রোদ এসে না খাটটা পুরো ভরে যায়, ওর জন্যতে মানে খাটটা গরম হয়ে যায়। তো তার জন্যতে এই জানলাটা বন্ধ করেই দিই। দিয়ে দেখো কতটা রোদ আসছে, তোমরা দেখেই বুঝতে পারছো পুরো। এবার সকাল থেকে তোমরা হয়তো বলবে যে পুরোটাই বন্ধ করে রাখতে পারো, আর সেটা রাখলেও হয়, কিন্তু কি বলো তো, ঘরটা একদম হাওয়া বাতাস না খেললে না পুরো গরম গরম হয়ে যায়। ওর জন্য তো সকাল থেকে কিছুটা পোর্শন খোলা রাখি, তারপরে এই যে দুপুর পোর্শনের দিকে মানে গরমটা যখন বেশি লাগে আর রোদ্দুরটাও তখন তীব্র হয়ে যায়, তো তখন জানলাটা বন্ধ করে দিই। আর এটা পুরো একদম দেয়ালের গায়ে, তো ওর জন্যে মানে খুবই গরম হয়। আর এই যে দেয়ালের গায়ে খাটটাও, ওর জন্যেতে। তারপরে দেখো এইদিকে তোমার এই যে আমার ফোনটা চার্জ দিতে হবে, এই ফোনটা। তো এই ফোনটাকে চার্জে বসিয়ে দিলাম। আসলে ওই পুরোনো ফোনটাই যেহেতু সবসময় ব্যবহার করি, সব কাজ মানে ওটাই ব্যবহার করা হয়। আর এই যে নতুন ফোনটায় তো কিছু করি না, নতুন ফোনটাই শুধু তোমার আমার এই যে ভিডিও আপলোড দিই ইউটিউবের, আর কিছুই করা হয় না। তো তার জন্য তো ওই ফোনের ওপরেই বেশি প্রেশার পড়ে যায়, আর ওই ফোনটাকেই সবসময় আমাকে চার্জে দিয়ে ঠিকঠাক করে রাখতে হয়, কারণ ওই ফোনে সিম সব কিছুই ওই ফোনে। এই ফোনে কিন্তু সিমও নেই, জানো তো। এই ফোনে আমি কিন্তু ওয়াইফাই দিয়েই নতুন ফোনটা ইউজ করি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটা পুরোপুরি গোছানো কমপ্লিট হয়ে গেল। এখন যাবো বাথরুমে ঢুকবো চান করতে। ঠিক আছে, তো চলো। তো দেখো, চান করে নিয়েছি, চান করে নিয়ে তারপরে এই যে এখন পুজো করতে চলে এসেছি। তো আজকে দশহরা, তো ঠাকুরকে একটু গুছিয়েই পুজো দেবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, বুঝতেই পারছো। তো তার জন্যে ভাবলাম যে তোমার একটু ঠাকুরকে পুজো দেবো গুছিয়ে, তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করা যাক। তার জন্যেই তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি। তো দেখো, এখানে তোমার পুজোর সব সামগ্রী গুছিয়ে নিয়েছি। নিয়ে তারপরে ঠাকুরকে একটু মিষ্টি দেবো মনে করলাম, আজকে তো আর বেরোয়নি, তো তার জন্য আর ফুল আনতে পারবো না। তো তার জন্যে তো ভাবলাম যে থাক, আজকে ফুলটা আর দিতে হবে না, একটু ফল মিষ্টি দিয়ে তো পুজো দেওয়াই যায়। তো তার জন্যে দোকানে কলা ছিল, দোকানে লাড্ডু ছিল, তো নিয়ে আসলাম দোকান থেকে। এই যে চান করে গিয়েই নিয়ে আসলাম। সকালে একবার মনে পড়েছিল যে দোকান থেকে যাওয়ার সময় লাড্ডু কলাটা নিয়ে যাব, বাট ভুলে গেছিলাম। তো কি করব, আবার চান করে এসে তারপরে তোমার ভালো জামা প্যান্ট পরে তারপরে গিয়ে নিয়ে আসলাম লাড্ডু আর কলা। তো তারপরে এই যে ঠাকুরকে পুজো দেবো ওর জন্যেতে। তো দেখো, এখানে তোমার ঠাকুরকে আগে তোমার গণেশ ঠাকুরকে আগে ঘি মাখিয়ে নিলাম। নিয়ে তারপরে এই যে চান করিয়ে নিচ্ছি, এখন চান করানোও হয়ে গেছে। করিয়ে মুছিয়ে তারপরে ঠাকুরকে তোমার কপালে, তারপরে ওই যে বাহন আছে ইঁদুর, ওদেরকে সব সিঁদুর লাগিয়ে দেব জায়গায় জায়গায় লাগিয়ে,
তারপরে আমি কিন্তু ঠাকুরটাকে আসনে বসিয়ে দেব। প্রতিদিন এইভাবেই ঠাকুরকে চান করিয়ে আমি আসনে বসাই। তো সেটাই করে নিলাম। দেখো এইবার হবে হচ্ছে হলো ঠাকুরের সেবার ব্যবস্থা। ঠাকুরের থালা গ্লাসে জল ফল মিষ্টি সব কিছু এখন সাজিয়ে দেবো ভালো করে। তো দেখো এই যে এখানে হচ্ছে হলো তোমার ওই যে সাদা টাইপের যেই লাড্ডুগুলো হয় ওই লাড্ডুগুলোই এনেছিলাম একটা, ওটা দিয়ে দিলাম। আর এই যে হচ্ছে হলো তোমার দুটো কাঁঠালি কলা এনেছিলাম। তো কলাগুলো একটু ছোট ছোট, বেশি বড় ছিল না, ওর জন্য তো আর নিতে পারিনি, তো ছোট, তাই ভাবলাম যে দুটোই নিয়ে যাই, তো তাই দুটো নিয়ে এসেছিলাম। আর এই যে নকুলদানা তো প্রতিদিনের মানে এটা তো ঠাকুরকে দিতেই হয়, তাই না বলো? তুমি যতই যাই দিই মানে রাজভোগ দিলেও আমাকে নকুলদানা বাতাসা এটা দিতেই হবে। তো তেমনই আমিও সেটা দিয়ে নিলাম। তারপরে দেখো এই যে এখন ঠাকুরকে শাক বাজিয়ে নিচ্ছি। আসলে ঠাকুরটা বসানো হয়েছে যেহেতু, তারপরেই শাকটা ভাজাতে হয়, যেহেতু পুজোর ওইগুলো গোছাচ্ছিলাম ওর জন্য আর তখন বাজাতে পারিনি বলে এখন বাজিয়ে দিলাম। তারপরে দেখো এখন ওই যে ঠাকুরের ওখানে পানি শঙ্খটাও দিয়ে দিলাম। তারপরে এই যে ঠাকুরের আসন পেতে দিলাম। আর এই যে ঠাকুরের ফুলগুলো এখন ঠাকুরের জায়গায় জায়গায় ভালো করে সাজিয়ে দিচ্ছি। তো অল্প কিছুই ফুল আছে, আর জবা ফুলগুলো তো তোমাদেরকে বললাম যে এখন গাছে যেহেতু কাটা হয়েছে ওর জন্যেতে গাছগুলোতে মানে বেশি ফুল ফুটছে না, এখনও ডালে এখনও ফুল আসা কুড়ি আসা শুরু হয়নি। তো কি আর করা যাবে, একটু ওয়েট করে যেতে হবে। বৃষ্টি হতে থাকলে আস্তে আস্তে হচ্ছে হলো গাছটা একটু গ্রোথ হয়ে গেলে তারপরে আবার ফুল হওয়া শুরু হয়ে যাবে। তো দেখো এবার হচ্ছে হলো ঠাকুরের এখানটা আমার পুরোপুরি ফুল দিয়ে, যতটুকু ফুল ছিল সেটুকু দিয়ে যতটা পারলাম ঠাকুরের সিংহাসনটা, ঠাকুরের থালা গেলাস ঘর দিয়ে সব কিছু দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন হচ্ছে হলো এই যে ঠাকুরের জিনিসপত্রগুলো এদিকে সব গুছিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে এখন হচ্ছে হলো তোমার এই যে বাতি ধূপ এগুলো সব জ্বালিয়ে নিলাম, নিয়ে এখন ঠাকুরকে আরতি করে নেব। তো দেখো বাতি দিয়ে আরতি করা হয়ে গেল, এবার ধূপটা দিয়ে আরতি করলেই কিন্তু আমার পুজোটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর এই যে ধূপবাতিটা লাস্টেই ধরাই, আসলে খুব গরম ওপরের ঘরে বুঝতেই পারছো, তো তার জন্যে ফ্যান ছাড়া তো থাকা যায় না, ওর জন্যে ফ্যান ছেড়ে পুজোটা করে নিই। তারপরে লাস্টে ফ্যানটা অফ করে ঠাকুরকে যখন হচ্ছে হলো পুজো শেষ হয়ে যায় তখন আরতি করার জন্য লাস্টেই ধূপবাতিটা ধরানো হয়। তো সেটা ধরিয়ে ঠাকুরকে আরতি করি, তাহলেই আমার মানে হয়ে যায়। তো ওর জন্য অতটাও আর তখন গরমটা লাগে না, তো তার জন্যেই লাস্টে করা হয়। আগে ধূপবাতিটা প্রথমেই ধরাতাম, ধরিয়ে পুজোর প্রথমে ধরিয়েই পুজো করতাম, বাট এখন আর হয়ে ওঠে না, ওর জন্যে করতে পারি না।
দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 2:45 মতো। তো হচ্ছে হলো তোমার, আমি তো দেখলে দোকান থেকে এসে সব কাজকর্ম করে চান করতে গেলাম। চান করতে গিয়ে হচ্ছে হলো তোমার ওই যে বাথরুমটা পরিষ্কার করলাম, তারপরে কোমরটা পরিষ্কার করলাম, বেসিনের কল, তারপরে বাথরুমের একটা কল একদম জাম হয়ে গেছিলো আয়রনে, সেগুলো অ্যাসিড দিয়ে পরিষ্কার করলাম, করে তারপরে চান করলাম। চান করে পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে নিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, ডাল, ভেন্ডি ভাজা আর হচ্ছে আলু পটলের তরকারি। আজকে যেহেতু দশহরা, ওর জন্য যে নিরামিষই হয়েছে না, এমন কোনো ব্যাপার নেই যে নিরামিষ খেতে হয়। আমি সকালে যেমন ডিম ভাজা খেয়েছিলাম দেখলে তোমরা, তো সেটা কথা না, কথা হচ্ছে বাবাই ইচ্ছা করে আজকে আর আনেনি, ওর জন্য আলু পটলের তরকারি করেছিল মা। তো হচ্ছে হলো ওটা দিয়েই খাওয়া দাওয়া করলাম। আর হচ্ছে 1টার দিকে পুজোতে বসেছে, পুজোতে বসলে তারপরে আমাদের এখানে ভাত রান্না করা যায়। তো হচ্ছে হলো তারপরেই মা ভাত বসিয়েছিল, তারপরে এই যে ভাত হয়ে গেল, তারপরেই খাওয়া দাওয়া করলাম। আর হচ্ছে হলো তোমার এই যে দশহরাতে আমাদের এটাই হয় যে হচ্ছে হলো তোমার এমনি তরি তরকারি সব কিছুই রান্না করা যায়, তবে ভাতটা ফোটানো যায় না। তোমাদের কার বাড়িতে কেমন কী নিয়ম আছে তোমাদের কারদের ওখানে, তো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আমাদের এখানে তো এরকম নিয়ম। আর হচ্ছে হলো দশহরাতে আমাদের এখানে মা মনসার পুজো হয়। তো আমাদের পাড়ার সবাই হচ্ছে হলো দুধ, কলা, দক্ষিণা, ফল, বাতাসা, তারপরে হচ্ছে হলো ধূপবাতি সব কিছু দেয়, দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আমাদের ক্লাবে মাঠে মন্দির আছে, মন্দিরে মা মনসার পুজো হয়। পুজো হয়ে গেলে তারপরে গিয়ে ভাত ফোটানো যায়। আর যাদের আমাদের পাড়াতে যাদের বাড়িতে আবার অরন্ধন আছে, তাদের বাড়িতে হচ্ছে হলো তোমার ইয়ে হয়, এই যে তাদের তো ভাতই ফোটানো যাবে না, মানে তাদের হচ্ছে হলো বাসি খেতে হয়, মানে আগের দিন রান্না করে রেখেছে সেইটাই খাবে তারা। তরি তরকারি রান্না করতে পারবে, বাট তারা ভাত আজকে ফোটাতেই পারবে না, মানে রাতেও না। ঠিক আছে, তো তারা হচ্ছে হলো তোমার কালকে রাতে ভাত করে ভাতে জল দিয়ে রেখেছে, সেই ভাতই খাবে। আমাদের যেহেতু হচ্ছে হলো তোমার মানে ইয়ে আছে, ওই যে হলো তোমার অরন্ধন নেই, ওর জন্য আমাদের হচ্ছে হলো ভাত ফোটানো হয়। তো হচ্ছে হলো তোমার ওর জন্য আমাদের এই দুপুরের পরে মানে পুজো হয়ে গেলে তারপরে গিয়ে ভাত রান্না হয়, তারপরেই খাওয়া দাওয়া হয়। ঠিক আছে, তো এই খাওয়া দাওয়া করে আসলাম। আর আজকে যেহেতু বেরোয়নি, ওর জন্য তো তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু। তো এখন একটু রেস্ট নেবো, নিয়ে আবার বিকেলে দোকানে যাওয়া আছে। ঠিক আছে, আর দুদিন তো তোমাদের সামনে আসিও নি, ব্লগও দেওয়া হয়নি। তো হচ্ছে হলো তোমার একটু ব্যস্ততার কারণেই দেওয়া হয়নি। আসলে কি বলো তো, সারাদিন এতটা ব্যস্ত হয়ে যাই না, তারপরে গিয়ে একটুখানি টাইমের জন্য কি আর ব্লগ শ্যুট করবো, এইভাবে আর করা হয় না। তেমন কিছু সমস্যা নাই, নিজের ব্যস্ততাই, তাছাড়া আর কিছুই না। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আবার পরে আসছি তাহলে। তো দেখো অনেকক্ষণ পরেই আসলাম বন্ধুরা তোমাদের সামনে। সেই হচ্ছে হলো তোমার দুপুরে এসেছিলাম, খাওয়া দাওয়া করে তারপরে তো শুলাম। শুয়ে উঠে 5:30টার দিকে উঠে দোকানে চলে গেছিলাম। দোকানে গিয়ে দোকান খুলে নিয়েছি প্রতিদিনের মতো, খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো বিকেলে এই সন্ধেবেলা সন্ধে দিলাম, তারপরে চা বিস্কুট খেয়েছিলাম। তারপরে হচ্ছে হলো তোমার আমার ওই যে চানাচুর মানে দিতে আসলো চানাচুর, বাদাম টাদাম, ভাজা টাজা দোকানের যেগুলো সেগুলো নিলাম, নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে 10টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে এসেছি, ঘরে এসে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়াও হয়ে গেছে, খাওয়া দাওয়া করলাম। ওই যে বললাম দুপুরে আলু পটলের তরকারি আর ভাত, এটাই খাওয়া দাওয়া করলাম। না আজকে আর অন্য কিছু খাইনি, আজকে ভাতটাই খেয়েছি আলু পটলের তরকারি দিয়ে। তো খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি। ওপরে চলে এসে তারপরে দেখো এখন হচ্ছে হলো তোমার এই যে ঘরদোরটা যে একটু এদিক ওদিক ছিল সেগুলো হচ্ছে হলো গুছিয়ে নিচ্ছি। খাটটা তো ফাঁকা করতে হবে, বিছানা করব যেহেতু, তার জন্যে। তো খাটে যেই কটা জিনিসপত্র ছিল সেগুলো গুছিয়ে সব সাইড করে রেখে দিলাম, রেখে দিয়ে তারপরে এই যে দেখো আমার বিছানাটা করা হয়ে গেল। ঠিক আছে, তো এখন যাবো হচ্ছে হলো গাছগুলোতে জল দিতে। তো দেখো এই যে গাছের জল দেবো, তার জন্যে এই যে বালতিতে তো জল ভরেই রাখে দিদি বিকেলেই। তো হচ্ছে হলো তোমার এই যে আমি জলটা নিয়ে আসলাম, এখন হচ্ছে হলো তোমার গাছগুলোতে সব দিয়ে দেবো। আর এই যে কালকে কি হয়েছিল জানো তো, কালকে না পরশুদিনকে হচ্ছে হলো তোমার আমি গাছে জল দিয়ে গেছি, তার ঠিক 1/2 ঘন্টা পরেই না বৃষ্টি এসছে। তো বললে বিশ্বাস করবে না, হুট করে আমি বুঝতেও পারিনি, আমার আকাশের দিকে অতটা খেয়াল করিনি মেঘ হয়েছিল কিনা। এবার হুট করে আমি চলে আসার 1/2 ঘন্টা পরেই বৃষ্টি শুরু হয়েছে। তো কি করব, তার জন্য কালকে আর জল দেইনি। এবার অনেকটাই বৃষ্টি হয়েছিল, মানে কাল পরশুদিন রাতে বৃষ্টি শুরু হয়েছে আর প্রায় ভোরবেলা অবধি বৃষ্টি হয়েছিল, ওর জন্যে কালকে আমি আর জল দিইনি। তো এই যে আবার তাই কালকে জল দিইনি, আজকে আসলাম জল দিতে। তো দেখো এখন গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি ভালো করে। আর গাছগুলো না ওই যে ডাল কেটে দেওয়ার পরে
তারপরে এখন দেখছি আস্তে আস্তে অনেকটাই ডাল ছাড়ছে, জানো তো, বেশ ডালগুলো মানে গাছগুলো বড় বড়ও হয়ে যাচ্ছে। আর এই যে গাছগুলো কেটে দিয়ে বেশ ভালোই হয়েছে, বর্ষাকালে ওর জন্য গাছগুলো ছাঁটলে সব থেকে ভালো হয়, গাছগুলোও বেশ মানে হলো জল পেয়ে পেয়ে বাড়তে পারে। তো চলো, বন্ধুরা, সব কাজ কমপ্লিট হয়ে গেল, তোমরা তো দেখলে। তো এখন হলো শুয়ে পড়বো, হাত মুখটা ধোবো, তুমি তোমার না, আগে ভিডিওটা এডিট করব, ভিডিওটা এডিট করতে এলাম, ভিডিওটা এডিট করে নিয়ে হাত মুখ ধুতে যাব, স্পটে বসিয়ে তারপরে হলো হাত মুখ ধুয়ে এসে শুয়ে পড়বো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের দিনটা যেমন কাটলো তেমনই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আর মাঝে দুদিন ব্লগ দেইনি, তার জন্য তোমরা কিছু মনে করো না, সরি। তোমাদেরকে তো বললামই যে একটু বিজি ছিলাম, ওর জন্য টাইম হয়ে ওঠেনি, তাই আর দিতে পারিনি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।